কোরআনুল হাকিমের সূরাতুল মাঈদার 18 এবং 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি হলে আমরা এই আয়াত দুটোর উপরে নির্ধারিত সময়ের ভেতরে আমলের নিয়তে আলোচনা করব এবং শুনব বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইذনিল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আজকের যে আয়াতে কারিমাগুলি আমরা তেলাওয়াত করেছি অতীব গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা। দুনিয়ার মুসলিম উম্মার বাইরে কিছু জাতি আছে যারা নিজেদেরকে গোপনে প্রকাশ্যে মনে করে যে আমরাই সবচাইতে পুণ্যবান, আমরাই সবচাইতে নেকিওয়ালা, দুনিয়াতে আমরা ভালো আছি এবং পরকালেও আমরা ভালো থাকব, এই বিশ্বাস যাদের অন্তরে লালন করে তাদের ব্যাপারে আজকের এই আয়াতে কারিমাগুলির আলোচনা। এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, ঈসা আলাইহিস সালামের জাতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ সমূহ বিষয় আজকের এই আলোচনাগুলির মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। ইহুদি এবং নাসারা যারা, এরা বলে নাহনু আমরা আবনাউল্লাহ, আল্লাহর সন্তান। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। ওয়া আহিব্বাউ, শুধু আল্লাহর সন্তান নয়, আল্লাহর মোহাব্বতের, আল্লাহর প্রিয় পাত্র। বলেন নাউযু বিল্লাহ। নিজে নিজে দাবি করা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয়। আয়াতের শানে নজুলের ব্যাপারে তাফসিরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদল ইহুদি যারা ইহুদি ধর্ম সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখত, এই মানুষগুলি নোমান ইবনে হাই, বাহারি ইবনে আমর, সাদ ইবনে আদি, এই তিনজন নেতা দিনের নবীর কাছে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইহুদি খ্রিস্টানদের তিনজন দলপতিকে, দলনেতাকে ডাক দিয়ে বললেন, শুনো, দিন মানো, ইসলাম মানো, কোরআন মানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো করবেন। ওই লোকগুলো সাথে সাথে বলল, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর প্রিয় পুত্র এবং আল্লাহর প্রিয় পাত্র। বলেন নাউযু বিল্লাহ। পরবর্তী আয়াতের তাফসীরের ব্যাপারে বলা হয়েছে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু পরবর্তী আয়াতের শানে নজুলের ব্যাপারে বেশ কয়েকজন ইহুদি খ্রিস্টান নবীজির কাছে আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, শোনো, তোমরা ইসলামকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, আল্লাহ তোমাদের শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলেই শান্তি, কোরআন মানলেই শান্তি। এই কথা বলার পরে ইহুদি খ্রিস্টানদের দলপতিরা বলছে, ওই আল্লাহর কসম করে বলছি, আমাদের কোনো বিচার হবে না, আমাদের কোনো শাস্তি হবে না। এর পেছনে কারণ হলো আমরা আল্লাহর নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। বলেন নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খুব মারাত্মক কথা। নিজেরা নিজেদেরকে দাবি করে যে আমরা আল্লাহর প্রিয় পুত্র এবং পাত্র। আল্লাহর কোনো পুত্র আছে? নাই। আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো কন্যা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর কোনো সন্তান নাই।
এগুলো থেকে তিনি সম্পূর্ণ পূত পবিত্র। বারবার করে আল্লাহর একত্ববাদের ব্যাপারে আল্লাহ জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী হে আপনি বলেন আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ এক ছিলেন, এক আছেন, এক থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। এর বাইরে মুসলমান কেউ চিন্তা করা জায়েজ হবে না, এটি সম্পূর্ণ না জায়েজ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, এই জন্য আমি আল্লাহর কোনো প্রিয় পুত্রের পরিচয় দিয়ে তোমাদের লাভ হবে না, তোমাদের লাভ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এইখান থেকে শিক্ষা হলো পরিচয় দিয়ে কারো কাজ হবে না, কারো কোনো পরিচয় আল্লাহর কাছে খাটবে না। আমাদের সমাজে কিন্তু আমরা পরিচয় দিতে খুব গর্ববোধ করি। আমি অমুকের অমুক, প্রাইম মিনিস্টারের খুব কাছের লোক, প্রেসিডেন্টের বাড়ির লোক, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর একদম কলিজার মানুষ, পররাষ্ট্রমন্ত্রীর একদম নিকটের মানুষ, পরিচয় দিই আমরা। সম্মানিত ভাইয়েরা আমার, এই সমস্ত পরিচয়গুলি আসলে কতটুকু কাজে আসবে? পর্যায়ক্রমে পরিচয়, আমি কে, এই পরিচয় দিয়ে লাভ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি বড় আলেম, কেউ যদি পরিচয় দেয় আমি বড় মুফতি, কেউ যদি পরিচয় দেয় আমি বড় মুহাদ্দিস মুফাসসির, কেউ যদি পরিচয় দেয় আমি জুলাই যোদ্ধা, কেউ যদি পরিচয় দেয় আমি মুক্তিযোদ্ধা, আল্লাহ পাকের দরবারে কোনো যোদ্ধার কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। আল্লাহর কাছে যে পরিচয় চলবে না, এর বাস্তব প্রমাণ আল্লাহ কুরআনে কারিমে দিয়েছেন সূরা হুদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। الله أكبر বলেন। নূহ আলাইহিস সালাম সন্তানকে বলছেন যে তুমি ভালো হয়ে যাও, হে প্রিয় বৎস ভালো হয়ে যাও, ভালো না হলে কিন্তু বিপদগ্রস্ত হবে। সন্তান বলছে, আব্বা জান, আমি যখন প্লাবন শুরু হবে সেই সময় এমন একটা জায়গায় আরোহণ করব, এমন পাহাড়ে আরোহণ করব, আমাকে পানি গ্রাস করতে পারবে না, পানি আমাকে ধরতে পারবে না। আল্লাহ পাক তার ভাষাটা তুলে দিয়েছেন, قال سآوي إلى جبل يعصمني من الماء। সে বলল, আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করব, পানি পাহাড় পর্যন্ত পৌঁছাবে না, আর আমাকে কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহ বলছেন, قال عاصم اليوم من أمر الله। ওই দিন আল্লাহর নির্দেশ ছাড়া আর কারো নির্দেশ চলবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে ফাইসালা হবে এর বাইরে কোনো হুকুম কারো বাস্তবায়ন হবে না। সমস্ত হুকুমগুলি তছনছ হয়ে যাবে। কারণ লিমানিল মুলকুল ইয়াউম, বলেন তো হাসরের ময়দানের মালিকানা কার? আল্লাহর, দুনিয়ার কারো না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ সেই দিন নাম ধারণ করবেন আল্লাহ পাক সবচাইতে কঠোর। কাহ্হার মানে কঠোর, এত কঠোর যারা কাফের বেঈমান মুশরিক, তারা হাজার চেষ্টা করে
আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর পাকড়াও থেকে পরিত্রাণ পাবে না, সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال سآوي إلى جبل يعصمني من الماء। নূহ আলাইহিস সালামের সন্তান বলছে, এমন এক পাহাড়ের চূড়া আমি আরোহণ করব, এমন এক জায়গায় উঠে দাঁড়িয়ে যাব, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের পরে বলছেন, ক্বালা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। বলুন, ওই দিন আল্লাহর নির্দেশের বাইরে কারো নির্দেশ চলবে না। বলেন সুবহানাল্লাহ। ইল্লা আমার রহিম, তবে আল্লাহ যদি কারো প্রতি দয়া করেন, এটা তার বিশেষ দয়া, এখানে কারো কিছু করার নাই। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। শেষ পর্যন্ত পানি ধরে ফেলল এবং তাকে পানি দ্বারা নিমজ্জিত করা হলো। নূহ আলাইহিস সালাম দেখেন, আমার সন্তানকে পানি গ্রাস করেছে। এমন সময় নূহ আলাইহিস সালাম বলছেন, হে আমার বৎস, আসো আসো, তুমি নৌকায় চড়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ আলাইহিস সালাম, তুমি ডেকো না, ওইটা তোমার আহাল নয়। বলেন সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় পয়গম্বর, দীর্ঘ 900 বছরের বেশি দাওয়াতি কাজ করেছেন, নবুয়তি দায়িত্ব পালন করেছেন। বিশাল প্লাবন শুরু হয়েছে, নৌকার মধ্যে উম্মতগুলো, যাত্রীগুলো আরোহণ করেছে। নিজের ওই রোশজাত সন্তান, কলিজার টুকরা পুত্র, সে আসার জন্য বারবার চেষ্টা করছে, পিতাও নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা মিন আহলিক, ওইটা তোমার পরিবার নয়, আমি আল্লাহ বলছি, কাজে আমার কথা চলবে। তোমার সন্তানকে তোমার নৌকায় চড়াতে পারবে না। সুতরাং দুনিয়ার মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, কোনো মন্ত্রীর দাপটশালী কোনো ব্যক্তিত্ব, এগুলো কোনো কাজে আসবে না। কাজে আসবে আল্লাহর গোলাম যারা, তারাই আল্লাহর প্রিয় হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো এখানে চলবে ভাই, এগুলো আল্লাহর কাছে কোনো পরিচয় ঘাটবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য হিসাব পরিবর্তন করার ব্যাপারে আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালামকে, নবী নূহ, আপনার সন্তান ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এমন আপনার সন্তান যে ভালো কাজ করে না, শুধু মন্দ কাজের সাথেই জড়িয়ে থাকে। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাহু, নিশ্চয় সে, আমালুন, কাজ করে, গায়রু সালিহ মানে নেক কাজের বিপরীত, যত অপকর্ম অন্যায় আছে সব কিছু করে। বাংলাদেশেও ক্ষমতাধর যে ব্যক্তিরা, তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের জামাই, নাতি পুতি ক্ষমতার দাপটে সবচাইতে বেশি অন্যায়ের সাথে জড়িত। ঠিক না? ঠিক বলেন। সে জানে যে আমার কেউ কিছু করতে পারবে না, সর্বে সর্বা। যদি সেটা না হতো, তাহলে কোটি কোটি টাকা লোপাট করে বিদেশের ব্যাংকে কেউ পাড়ি জমাতো না। এই ক্ষমতা কোথার থেকে আসে? ব্যক্তি পরিচয়, আমার অমুক আছে, আমার তমুক আছে। আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই। আমাদের কে আছেন? আল্লাহ আছে। দুনিয়ার কোনো মন্ত্রী, মিনিস্টারের পরিচয় দিবেন না, এগুলো কোনো প্রয়োজন নাই ভাই। যদি দেন, ধরা খাবেন। কেন ধরা খাবেন জানেন? আল্লাহর ক্ষমতার উপরে আপনি আরেকটা ক্ষমতা বসিয়ে দিলেন। তার মানে আপনি আল্লাহর ক্ষমতা স্বীকার করেন না, আপনি নির্বোধ, বোকা। নূহ আলাইহিস সালামের সন্তান যেমন একটা কাট্টা কাফের ছিল, আপনি আমি ওই কাফেরের খাতায় চলে যাব, কোনো পরিচয় আল্লাহর কাছে খাটবে না। কাজে এমন ক্ষমতা কাউকে দেখানো উচিত হবে না, আল্লাহর কাছে পরিচয় কাজে লাগবে না। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নবী নূহ, আপনি তো ডাকছেন, তা আমিই তো বলছি এটা সবচেয়ে নিকৃষ্ট। লাইসা মিন আহলিক, খবরদার, ওকে আপনি নৌকায় নিবেন না। তাহলে আল্লাহ যদি কাউকে নৌকায় নিতে না দেন, আমাদের কারো ক্ষমতা আছে? নাই। এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাকানা মিনাল মুগরাকিন। একদিকে সন্তান, আরেকদিকে পিতা, দুইজনই ডাকাডাকি করে, আশা ও ইচ্ছা সন্তানের মাঝখানে আমি আল্লাহ
পানি দিয়ে এমন একটা পাহাড় তৈরি করে দিলাম, এমন একটা প্রাচীর তৈরি করে দিলাম, এমন একটা বাধা তৈরি করে দিলাম, আল্লাহর পানি মারিয়ে নূহের নৌকায় সন্তান ওঠার ক্ষমতা আমি আল্লাহ তছনছ করে দিলাম। কাজে দুনিয়ার পাওয়ার নয়, আসল পাওয়ার হলো মালিকের কাছে যে ভালো, তার পাওয়ার সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ সতর্ক করছেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। ও নবী, যে ব্যাপারে আপনার জ্ঞান নাই এ ব্যাপারে আপনার বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে বলছেন যে যে ব্যাপারে আপনার জ্ঞান নাই এগুলো নিয়ে আপনি বেশি পেরেশান হয়েন না, ওগুলো বাদ দিয়ে দেন। ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন, নিশ্চয় আমি আপনাকে ওয়াজ করছি আপনি যেন জাহেল মূর্খদের অন্তর্ভুক্ত না হন। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীকে কত বড় সতর্কবাণী আল্লাহ উচ্চারণ করেছেন যে আপনি যদি আপনার সন্তানকে বেশি বেশি ডাকেন তাহলে কিন্তু একদিকে জ্ঞান হারিয়ে যাওয়ার ভয় আছে, আর একদিকে আমি আল্লাহ বলছি যে কোনোভাবেই তাকে আপনি নিতে পারবেন না এবং আপনি মূর্খ মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি আল্লাহ ওয়াজ করছি, আপনি আমার ওয়াজটা মানেন, আপনার কাজে লাগবে। এই ওয়াজটা নবী নূহের জন্য শুধু না, আমাদের জন্য। আল্লাহ বলছেন ক্ষমতার দাপট কেউ দেখায়ও না, আমি আল্লাহর কথা মানো, আল্লাহকে বিশ্বাস করো, মালিকের কাছে নমনীয় হও, আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব। যদি দাপট দেখাও রান্না করা ভাতও খেতে পারবে না, এমনি বিদায় হতে হবে। এটাই বাস্তব। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কা থেকে মদিনার দিকে গাড়ি যায়, 36 জন যাত্রী আছে গাড়ির মধ্যে, একজন ড্রাইভার আছে। আরবে ড্রাইভারকে মুদির বলা হয়, মুদির। গাড়ির গতি ছিল 130 কিলোমিটার। মক্কা থেকে মদিনায় যাবার পথে গাড়ি এত দ্রুত গতিতে চলতে চলতে হঠাৎ করে রাস্তার একটা সাইড হয়ে গেল। গাড়ি ব্রেক দেওয়া হলো, ড্রাইভার গাড়ি ব্রেক দিয়ে গাড়ি নিউট্রাল করে ব্রেক এবং আপনার স্টিয়ারিং থেকে হাত পা সরিয়ে নিয়ে ড্রাইভার নিজের বিছানায় নিজের সিটে আস্তে করে শুয়ে গেল। মানুষজন 2 মিনিট দেখে, 3 মিনিট দেখে, 4 মিনিট 5 মিনিট যখন পার হয়ে যায়, সমস্ত যাত্রীগুলো হই হুল্লোড় চিল্লাচিল্লি শুরু করলো, মুদির যাও যাও, দেরি করো না, সময় লস হয়ে যাচ্ছে। ড্রাইভার কারো কথা আর কানে শোনে না। পাশে থেকে একজন যাত্রী এসে ড্রাইভারের গায়ে যখন আস্তে করে একটু ধাক্কা দিয়েছে, ড্রাইভার নিজের সিট থেকে পড়ে গেল। আল্লাহ জানিয়ে দিল ড্রাইভারের হায়াত আমি আল্লাহ শেষ করে দিয়েছি, কিন্তু 36 জন যাত্রীর হায়াত রিজিক ছিল, আমি আল্লাহ অতিরিক্ত একজনকেও দুনিয়া থেকে বিদায় করি না। এটি আমি আল্লাহর ক্ষমতা, মিন আমরিল্লাহ, একমাত্র আল্লাহর নির্দেশেই চলবে, কারো নির্দেশ চলবে না। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য যে ইহুদি নাসারা খ্রিস্টানগুলি ইহুদিগুলি বলে আমরা আল্লাহর প্রিয় পুত্র এবং প্রিয় পাত্র, রাসূল আপনি তাদেরকে 2-1টা কথা জিজ্ঞাসা করেন। কুল হে নবী, আপনি তাদের প্রশ্ন করেন, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, যদি তোমরা আল্লাহর প্রিয় পুত্র পাত্র হও তাহলে তোমাদের গুনাহের কারণে আল্লাহ কেন তোমাদের আযাব দেয়? এত যৌক্তিক প্রশ্ন। আল্লাহ রসুলকে বলছেন আপনি এ কথা জিজ্ঞেস করেন, বেশি কিছু দরকার নাই, যে তোমরা যদি আল্লাহর প্রিয় পুত্র পাত্র হও তাহলে আল্লাহ তোমাদের আযাব কেন দেন গুনাহের কারণে? সম্মানিত ভাইয়েরা, এরা কোনো জবাব দিতে পারে না, চতুর্দিকে তাকাতাকি করে, কোনো জবাব দিতে পারে না। শেষ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে না পারার কারণে তারা নাস্তানাবুদ হয়ে যায়, হেরে যায়, হারুপাটি হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, নবী যেহেতু জবাব দিতে তারা অক্ষম,
আপনি তাদেরকে বলেন বাল আনতুম বাশারুম মিম্মান খলাক, বরং সাধারণ মানুষের মতোই তোমরা সৃষ্টি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন পরিচয় দিয়ে হবে না, যেহেতু আল্লাহর শাস্তি অপরাধের কারণে তোমাদের উপরে আসে, বরং তোমরা অন্যান্য আর 5 জন 7 জন মানুষের মতোই মানুষ, এর বাইরে আর কোনো পরিচয় তোমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ এমন এক মহান সত্তা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আযাব দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দিয়ে এগুলো বলিয়ে নিচ্ছেন, আপনি বলেন এই সমস্ত কথাগুলো তাদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু তোমরা আল্লাহর প্রিয় পুত্র পাত্র হতে পারোনি, গুনাহের কারণে আযাবে গ্রেফতার হয়েছ, তাই ফিরে আসার জন্য তোমাদের কিছু দাওয়াত দিয়ে যায়। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা। আওয়াজ করে বলেন তো কার? আল্লাহ। শুধু আসমান জমিনের মালিকানাই না, ওয়ামা বাইনাহুমা, এই মাঝখানে যা কিছু আছে এগুলোর মালিকানাও সম্পূর্ণ আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়ামা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসীর। যতই আল্লাহর প্রিয় পুত্র বলো, আল্লাহর প্রিয় পাত্র বলো, ক্ষমতা দেখাও, তাকাব্বুরি দেখাও, হেডম দেখাও, থাকতে পারবে না, থাকতে পারবে না। কাম ব্যাক টু ইউর রব, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। দুনিয়ায় থাকার মতো কারো ক্ষমতা না, থাকতে পারবে না, চলে যেতে হবে। ওয়া ইলাইহিল মাসীর, তুমি তোমার রবের দিকেই যাবে। দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। বাংলাদেশে বহির্বিশ্বে কিছু মানুষকে ইন্তেকালের পরেও 1 মাস 2 মাস 4 মাস পর্যন্ত রাখা হয়েছে মেডিসিন দিয়ে, শেষ পর্যন্ত তাদেরকেও মাটির বাড়ি কবরে দাফন করা হয়েছে। তার মানে থাকার কোনো সুযোগ নাই, থাকার জায়গা এইটা নয়। আল্লাহ এরপরে বলছেন ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানরা শুনো, ক্বাদ জাআকুম, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে রাসূলুনা, রাসূল, ইউবাইয়িনু লাকুম, যিনি স্পষ্ট করে বলে দেন, আলা ফাতরাতিম মিনার রুসুল, এই বর্ণনাকারীর পূর্বে একটা সময় ছিল ফাতর, যখন দুনিয়াতে নবী আসা বন্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ। মানুষের ক্ষুধা লাগলে মানুষ খায়, অর্থের অভাব দেখা দিলে মানুষ ইনকাম করে। যদিও আমরা একটু আলাদা, আমাদের প্রয়োজনের বাইরে ইনকাম করি, পেরেশানি কিন্তু ওইখানে। যার যতখানি প্রয়োজন, প্রয়োজন পূরণ হওয়ার পরেও যদি কেউ অতিরিক্ত করতে চায় তখন পেরেশানি বাড়ে। ঘুম হয় না, গোসল হয় না, খাওয়া হয় না, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না। কিন্তু প্রয়োজন পূরণ হয়ে গেছে, আপনি যদি আল্লাহ আল্লাহ করেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, দান সাদাকা করেন, দেখবেন যে এর মধ্যেই আল্লাহ শান্তি আর নিরাপত্তা রেখেছে। অতিরিক্ত করতে গেলেই ভাই পেরেশানি হবে, শরীরের উপরে জুলুম হবে, খেতেও পারবেন না, ঘুমাতেও পারবেন না। এটাই নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যখন প্রয়োজন দেখা দিল, মূসা আলাইহিস সালাম বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালামের বিদায়ের পরে নবীকে পাঠালেন। নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। এই 2 জন নবীর পরে ঈসা আলাইহিস সালাম আসতে পৃথিবীতে সময় লেগেছে 1 নয় 2 নয় 1700 বছর। বলেন সুবহানাল্লাহ।
দীর্ঘ 1700 বছর পৃথিবীতে কোনো নবী রাসূল কেউ নাই। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, কারণ পরিবেশ সব এলোমেলো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বাইরে গিয়েছেন, ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, দেখে রেখো জাতির লোকজনেরা যেন ঠিকঠাক থাকে। হারুন আলাইহিস সালাম আল্লাহর প্রিয় পয়গম্বর, তিনি দেখভাল করছেন। এর মধ্যেই নবী মুসা আলাইহিস সালাম নাই। শেষ পর্যন্ত এই উম্মতগুলো গরুর পূজা, বাছুরের পূজা, মাছের পূজা, গাছের পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ছিলেন জালালি তবিয়তের নবী, মানে মেজাজটা গরম ছিল, এটি আল্লাহ প্রদত্ত জালালি তবিয়তের নবী। মুসা আলাইহিস সালাম এসে দেখলেন যে হারুন আলাইহিস সালামকে রেখে গেলাম আর মানুষ কিছু পথভ্রান্ত হয়ে গেল, দিকভ্রান্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ছোট ভাই হারুনকে ওই দিন রাগ করে, আমার দিকে তাকান, ওই দিন রাগ করে এরকম করে দাড়ি ধরেছিলেন, মুখের দাড়ি ধরে বলেছিলেন যে তোমাকে রেখে গেলাম কি করতে, আর করছো কি, আর মানুষের অবস্থা। এটা দুই ভাইয়ের ব্যাপার, এখানে আমাদের কোনো মতামতের বিষয় না, এটা আল্লাহ এবং তার নবীর ব্যাপার। সম্মানিত ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম নাই। 17 বছর পরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম আসলেন মানুষদেরকে দাওয়াত ও তাবলীগের কথা, দ্বীনের কথা, হিকমতের কথা, আল্লাহর কালামের কথা, আল্লাহর স্রষ্টার কথা, আল্লাহর সৃষ্টির কথা বুঝাতে লাগলেন। মানুষ কিছু মানে কিছু মানে না, কিছু মানে কিছু মানে না। এমনকি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা শুরু করলো, বলে নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত অপবাদ দিল যে আপনি আল্লাহ, নাউযুবিল্লাহ। কেউ কেউ বলেছে আল্লাহর পুত্র, আর কোন উম্মত বলছে না আল্লাহর পুত্র না, আপনি আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা বিগত 2-1 জুমা আগে সে আলোচনা করেছি। ঈসা আলাইহিস সালামের এইভাবে সময় পার হচ্ছে 1, 2, 3, 4, 5 বছর, 500 বছর সময় যখন পার হলো, কোনো বর্ণনায় 500 বছর, কোনো বর্ণনায় 600 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন আপনার আমার কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দয়া করে দুনিয়াতে পাঠালেন। যখন ঘোর অমানিসায় অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল, মানুষগুলি অপরাধকে অপরাধ মনে করত না, অন্যায়কে ন্যায় মনে করে মন মতো চলত। আল্লাহ এই মন মতো চলা জাতিকে সতর্ক করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ইউবাইয়িনু লাকুম, স্পষ্ট কথা বলা শুরু করলেন যে হক আছে, বাতিল বিদায় হবে, হক প্রতিষ্ঠিত হবে, দিন জিন্দা হবে। এইটাই ছিল রাসূলের মিশন এবং ভিশন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আমার রাসূলকে পাঠালাম ফাত্র, অনেক একটা গ্যাপের পরে, অনেক অভাবের পরে, নবীকে পাঠানোর পরে আমি বললাম আনতাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর। মানুষের কাজই হলো মিথ্যা কথা বলা, অস্বীকার করা, ওয়াদা খিলাফ করা, আমানতের খিয়ানত করা। আল্লাহ তাই বলছেন, ও জাতির লোকেরা, যেন বলতে না পারো যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পরে আপনি তো নিয়ে নিলেন, আর তো কোনো নবী আসেনি, কাজে নবীও নাই, আমাদের কোনো দোষও নাই, কারো সতর্ক করার লোক নাই, আমাদের কোনো দোষ নাই, এইটা যেন বলতে না পারো। এই জন্য আনতাকুলু মা জাআনা, আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি, মা জাআনা, তোমরা যেন বলতে না পারো যে না কেউ আসেনি, মিন বাশিরিন ওয়ালা নাযীর, কোনো সতর্ককারী এবং কোনো সুসংবাদদাতা, বরং আমি আল্লাহ ফাকাদ জাআকুম বাশিরুন ওয়া নাযীর, অবশ্যই আমি আল্লাহ সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী তোমাদের পাঠিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল যখন পৃথিবীতে চলে আসলেন, তখন উম্মতে মুহাম্মাদির মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, কতিপয় সাহাবায়ে কিরাম, তারা ইহুদি খ্রিস্টানদের বড় বড় নেতাকে ডাক দিয়ে বলল যে ও ইহুদি খ্রিস্টানদের লিডাররা, আসো সেই কথার প্রতি যেই কথা তোমাদের এবং আমাদেরকে এক আল্লাহর কাছে নিয়ে যায়। ওই সময় তারা বলতে লাগলো যে ঈসা আলাইহিস সালামের পরে আবার কোনো নবী দুনিয়াতে এসেছে, এটা তো আমাদের জানা নাই। কি নাউজুবিল্লাহ বলবেন না?
কত বড় অসত্য কথা বলছে। বলছে এই কথা তো আমাদের জানা নাই, মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। আল্লাহ জানেন যে এরা অসত্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, এই মানুষগুলো শুধু তাই বলে নাই, আরো বলেছে আমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। তার কারণ আল্লাহর এত নিকটে আমরা আছি, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর নিকটে কারা, কাদের ক্ষতি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন যারা ঈমানদার মুমিন, এই মানুষগুলো এমন এক জাতের ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে ওরা মানতে চায় না, অস্বীকার করে। এখন কিন্তু বহু মানুষ আছি আমরা, শুধু ইহুদি খ্রিস্টান না, মুসলমানও আছে। যখন প্রয়োজন হয় তখন নবীকে আমরা মানি, যখন প্রয়োজন হয় আল্লাহকে মানি, প্রয়োজন নাই, আল্লাহও দরকার নাই, নবীও দরকার নাই। কি এমন হয় কি না? অনেকে ফতোয়া দেয়, যতদিন পর্যন্ত ধনী হতে না পারছো, হারাম কেন, পারলে ময়লাও খাও, ধনী হয়ে গেছো আর দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। এটা হলো ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল। ফতোয়া নিজে নিজে তৈরি করা যাবে না। মুসলমান খেলেও আল্লাহর গোলাম, না খেলেও আল্লাহর গোলাম, এই জন্য হারাম পথে যাওয়া যাবে না। আল্লাহ শেষ কথা মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, শোনো, ওরা যেহেতু বলছিল যে আল্লাহর প্রিয়, ওদের তো ক্ষমতা নাই, ক্ষমতা কার তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, তিনি সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতার বাইরে একটা প্রাণীও থাকে না। বলেন সুবহানাল্লাহ। সাগরের নিচে গভীর অতল গহ্বরে পাথরের তলে শৈবালের মতো ছোট্ট একটা পিপিলিকার সমান প্রাণী আছে, যে প্রতিদিন খাবারের প্রয়োজন হয়। দুনিয়ার কেউ তার ডাক শোনে না, আসমান জমিনের মালিক আল্লাহ তার ডাক শোনেন। আর ওই শৈবালের কাছে, প্রাণীর কাছে আল্লাহ নিজ দায়িত্বে তার খাবার পৌঁছে দেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যার চাওয়ার মতো কিছু নাই, তার কাছেও আল্লাহ পৌঁছে দেন যে তুমি আমার সৃষ্টি, তুমি খাও। এজন্য আসুন আল্লাহকে স্বীকার করি, রাসূলের সুন্নাহগুলো মেনে চলি। দুনিয়ার দাপট, দুনিয়ার কারো পরিচয়কে বাদ দিয়ে পরিচিত হই, আমি আল্লাহর গোলাম। কেউ যদি বলে যে আমাকে চিনেন, বলতেই পারে। কিছু মানুষ আছে, আমাকে চিনেন, আমি কে? বলবেন যে আপনি তো এক ফোঁটা নাপাক পানির তৈরি, এই তো আপনার পরিচয়। কি ভাইরা, কথা ঠিক না ঠিক? আমি যদি বলি আমাকে চিনেন, তাহলে আমার পরিচয় কি? আমি এক ফোঁটা নাপাক পানির তৈরি, এর বাইরে কোনো পরিচয় খাটে না ভাই। এই পরিচয় দিয়ে লাভ নাই। আল্লাযীনা আমানু, বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হতে হবে। আল্লাহ পূর্ণ মুমিন এবং মুত্তাকি হওয়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি।